নমস্কার, স্পটার নিউজে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় আলোচনার বিষয় বা চর্চার বিষয় বললে ভুল হবে না, কলকাতা ফুটবল লিগ। বহু প্রতীক্ষিত ম্যাচ ডায়মন্ড হারবার এবং ইস্ট বেঙ্গল। রাত পোহালেই সেই ম্যাচ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। ইস্ট বেঙ্গলের তরফ থেকে খেলার সিদ্ধান্ত থাকলেও এই ম্যাচে ডায়মন্ড হারবার খেলবে কি খেলবে না, নানান বিতর্ক, নানান প্রশ্ন রয়েছে। এতক্ষণে স্পটার নিউজে আপনারা শুনেও নিয়েছেন, আমাদের সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী কথা বলে নিয়েছিলেন শীর্ষকর্তা ডায়মন্ড হারবারের আকাশ ব্যানার্জির সঙ্গে। তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে আমাদের স্ট্যান্ড পাল্টাবে না, আমরা এই ম্যাচ খেলতে পারবো না। তাদের ম্যাচ 14 তারিখে রয়েছে RFDL মোহনবাগানের সঙ্গে, সেই ম্যাচ স্থগিত হলেও পাশাপাশি 16 তারিখেও ম্যাচ রয়েছে আই লিগ 2-তে। এই সমস্ত কিছু থাকলেও তাদের স্ট্যান্ড পরিষ্কার, তারা এই 13 তারিখের ম্যাচ খেলতে পারবেন না। তবে যখন ডায়মন্ড হারবারের স্ট্যান্ড জানা হয়ে গেল তখন আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ইস্ট বেঙ্গলের সঙ্গে। ইস্ট বেঙ্গলের কোনো শীর্ষকর্তাই কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তবে এটুকু পরিষ্কার, যদি ডায়মন্ড হারবার না খেলে তাহলে কিন্তু এদিন ইস্ট বেঙ্গলকে ওয়াকওভার দেওয়া হবে আর সেখান থেকে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে ইস্ট বেঙ্গল। সব মিলিয়ে সেই সিদ্ধান্ত লিগ সাব কমিটি নেবে। সব মিলিয়ে যে হাড্ডাহাড্ডি ম্যাচের অপেক্ষায় সকলে ছিল, ইস্ট বেঙ্গল, ডায়মন্ড হারবার সমর্থকেরা, ফুটবল প্রেমীরা বললে ভুল হবে না, সেই ম্যাচ কিন্তু উপভোগ করতে পারবেন কি পারবেন না সে নিয়ে একটা বড় ধোঁয়াশা রয়েছে। সত্যি কথা বলতে গেলে কলকাতা লিগের জৌলুস আগের থেকে অনেকটা কমছে বললে ভুল হবে না। এর পাশাপাশি যেহেতু ইস্টবেঙ্গলের তরফ থেকে পজিটিভ, তারা কিন্তু খেলতে চলেছে, তাদের কোনো না নেই। সুতরাং ইস্টবেঙ্গলের ফুটবলারদের যদি আপডেট দেওয়া যায়, কোচ বিনো জর্জ অনেকটাই আশাবাদী। কোচ বিনো জর্জ এবং পাশাপাশি সব ফুটবলাররাই ফিট রয়েছেন। ম্যাচের মধ্যে রয়েছে দুই দলই, ডায়মন্ড হারবার যেমন আই লিগ খেলছে, পাশাপাশি RFDL খেলছে, এছাড়াও RFDL ও ইস্টবেঙ্গলের যুব দল খেলছে দুরন্তভাবে। কিছুদিন আগেই ডার্বি ছিল, সেই ডার্বিতে অবশ্য পরাজয়ের সম্মুখীন হতে হয়েছিল মোহনবাগানের কাছে 1-0 গোলে। শুধুমাত্র ফুটবলারের আপডেটে আসি এবারে। শুধুমাত্র আমান সিকে কার সমস্যার জন্য নেই, আর বাকি সবাই ফিট। কিন্তু ফুটবলার নিয়ে বলছি ঠিক কথা, কিন্তু ম্যাচটা যদি হতো, ডায়মন্ড হারবার যেহেতু পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা খেলবে না, তাহলে হয়তো এই যে কে নেই না নেই সেটা আরও ভালো লাগতো বা আরেকটু ভালো করে ফ্লারিশ করা যেত বিষয়টাকে। কিন্তু যেহেতু ডায়মন্ড হারবারের স্ট্যান্ড পরিষ্কার, তারা খেলতে চাইছে না, সেই জন্য বলাই বাহুল্য যে এই জিনিসগুলো নিয়ে এখন হয়তো আলোচনা না করাই ভালো। এবার দেখার বিষয় এখন এটাই থাকবে, রাত পোহালেই সেই ম্যাচে ইস্ট বেঙ্গল কি ওয়াকওভার পেয়ে যায় নাকি আরও নতুন বড় কোনো চমক বেরিয়ে আসে। সব মিলিয়ে এই ম্যাচ নিয়ে এটাই ছিল শেষ আপডেট। আপাতত আপনারাও স্পটার নিউজে চোখ রাখুন, আমরা উপস্থিত থাকবো কিশোর ভারতীতে। কী হয় না হয় সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো।